নমস্কার বন্ধুরা, আজকে ছুটির দিন, তাই আমি পাহাড়ে এসেছি বাঁশের কোরল নিতে। আজকে আমি তোমাদের বাঁশের কোরল রেসিপি দেখাবো, তাই নিজেই কাটতে এসেছি। এই একটা আমি পেয়ে গেছি, একটু সাইজের বড় হয়ে গেছে, আর এক সপ্তাহ আগে আসলে আমি ছোট ছোটই পেতাম। তো আমি এই গাছের এইখান থেকেই আমি পরিষ্কার করে নিয়ে যাব। আর আমি এই বাঁশ গাছের পাশাপাশি পেয়েছি থানকুনি পাতা, তাই কিছুটা পাতাও তুলে নিয়ে যাব। আর পাহাড়ে আছে দারচিনি গাছ, আমি কিছুটা দারচিনি গাছের ছালও তুলে নিয়ে যাব। আর সাথে একটা বড় ডাল কেটে নিয়ে যাব, আমি ঘরে গিয়ে পরিষ্কার করব। তো আমি কি কি নিয়ে এসেছি দেখো। 4-5টা বাঁশের কোরল, দারচিনির ছাল, 2টো নারকেল পেয়েছি, কিছুটা থানকুনি পাতা এনেছি, আর এনেছি আমি বড় একটা দারচিনি গাছের ঠাল। তো আমি প্রথমে এই দারচিনি গাছের ডালটাকেই পরিষ্কার করে নেব, শুকিয়ে গেলে পরে পরিষ্কার করা যাবে না। তাই আজকে রোদও উঠেছে, আমি তাড়াতাড়ি এই ছালটাকে ছেলে একটা থালায় রোদ্রের মধ্যে রেখে দেব। এইভাবে সব ডালগুলো ছাল আমি তুলে নেব, আর এদিকে আমি বাঁশকোরলগুলো পরিষ্কার করে নেব। এই দেখো, হাত দিয়েই পরিষ্কার করা যায়, একদম কচি কচি বাঁশ। এইভাবে সুন্দর পরিষ্কার করে নেব, নিয়ে আমি এই শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দেব। এই যে এইভাবে একদম পরিষ্কার করে নিতে হবে, নিয়ে আমি ভালো মতো জল দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে কুচি কুচি করে আমার কাটা হয়ে গেছে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম জল, জলের ভিতরে বাঁশকোরল দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন দিয়ে যখন এটা সেদ্ধ হবে, তখন আমি একটা ছাঁকনিতে জলটা ফেলে দেব। আর আমি এই বাঁশকোরল রান্না করার জন্য এই মশলাগুলো রেডি করে নিয়েছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যান। আমি আজকে ডিম দিয়ে বাঁশকোরল রান্না করব। তো প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি 2টো ডিম ফাটিয়ে গুলে রেখেছি, এই ডিমটা আমি এ তাওয়ার মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি সঙ্গে সঙ্গে এরকম নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরো ঝুরো করে ভাজা করে নেব। এইভাবে একদম ভালো মতো ঝুরো ঝুরো করে নিতে হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি একটা কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। আর আমি একটা ছোট সাইজের আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এই আলুটাকে আমি ভাজা করে নেব। তো আলুটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এখন আলুটাকে আমি একদম নরম করে ভাজা করে নেব। এইভাবে লাল লাল করে ভাজা করতে হবে। আর এই দেখো, আলুটা আমার 80% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আলুটাকে, এই যে আলুটা একদম ভাজা হয়ে গেছে, এখন আলুটাকে আমি তুলে নেব। তো এইভাবে আমার আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেব সর্ষে দানা, কিছুটা কালো জিরে আর কিছুটা মেথি। তো দিয়েই যখন এটা একটু ফুটে উঠবে, আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে উড়দ ডাল। ডালটা যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে আসবে, তখনই আমি এর ভেতরে ছেড়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়েই আমি এর ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি একটু এরকম নাড়াচাড়া করে ভাজা করব। যখন কুচি দিয়ে আমি ভালো মতো এই পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা করতে হবে, একটু লাল লাল করে ভালো মতো শক্ত করে একটু ভাজা করে নেব। এখন দিয়ে দিলাম আমি আধা চামচ হলুদের গুঁড়ো আর সিদ্ধ করা বাঁশ কুচিটা দিয়ে এইভাবে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো আমি এই বাঁশকোরলটাকে ভাজা করব। তো 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর ভেতরে একটু জলও নেই, ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই আলু ভাজাটা আর ডিম ভাজাটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে এর সঙ্গে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। এখন সব একসঙ্গে মিশিয়ে এইভাবে নারকেলটা আর ডিম আলুটাকে মিশিয়ে আমি আরো 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ভাজা করব। এখন সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি মিক্স মশলা, আর দিয়ে দিলাম কারি পাতা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এইভাবে সবগুলো মিশিয়ে
তো এইভাবে বন্ধুরা রেডি হয়ে গেল আমার ডিম বাঁশকরলের রেসিপি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।